তো আমাদের মিলে একটু সাহায্য করবে বাবা। আর আমি কি বলবো, আর আমার দুটো ছেলে দু রকমের, কেউ কিডনির প্রবলেম, কেউ মেন্টাল। তোমরা দেখে হাত জোড় করে বলি বাবারা, আমার ছেলেকে দেবে, তোমরা বাঁচাও বাবারা। আচ্ছা আচ্ছা, সুখে থাকো বাবা, বাঁচিয়ে থাকো। ঠিক আছে। কাকিমা কিভাবে এখন জীবন যাপন কাটছে? এই যে আপনার বড় ছেলের এই বড় সমস্যা, কষ্ট বাবা, মেন রোজগারের লোকটাই তো মেন রোজগারের লোকটাই পড়ে গেছে, তাহলে আর কি, কেউ রোজগারও নাই, আমি মাগিয়ে যাচ্ছে কোনো রকম। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। কিছুদিন আগেটাই আপনারা দেখেছিলেন, প্রায় 2 থেকে 3 মাস আগেটাই ঘুরলিয়া গ্রামে এক ছোট্ট ছেলের সমস্যার মুখে পড়েছিল। ওখানে যেয়ে আমরা হেল্প করেছি এবং আপনাদের ভালোবাসাতেই গিয়েছিলাম। তো আরও কিছুদিন আগে এক ছোট্ট শিশু, প্রায় 8 মাসের শিশু, ওনারও এক পরিবারের এমনই এক সমস্যায় ভুগতেছিল। তো সেখানেও যাই আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা খবরাখবর যথাই সন্ধান পাবো আমরা ছুটে যাব। আমরা 4 বন্ধু এবং আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপে আছেন তারাও সঙ্গে যান। কিন্তু আজকে আমরা এসেছি, আমাদের সহকর্মীরা বিকাশ দা, রাজা দা এবং মানস দা, আর সাথে আছি আমি, আর আমাদের অল কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপকে জানাইতে চলেছি যে ওনাদের জন্য আজ আমরা অনেক দূর উঠেছি। এবং আমাদের যতগুলা অডিয়েন্স বা দর্শক দেখছেন তাদেরকে তো আর কি বলি ধন্যবাদ জানাবো। তারা তো আমার সবসময় পাশে আছেন বলেই তো আমরা এত দূর অনেক জায়গায় ট্রাভেলস করে কারো বিপদের সমস্যা দূর করতে পারছি না। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের সহেরডি গ্রামে, তো অবশ্যই আপনারা দেখেছেন ইউটিউব তথা ফেসবুক পর্দায় যে আস্তিক দাদা এবং দীপক দা, যেটা সুন্দরী পুরুলিয়া, ওই চ্যানেলে ভিডিওটা প্রথম ছাড়া হয়েছিল। তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখেছেন যে ওই দাদার কি সমস্যা হয়েছিল। প্রায় 4 বছর ধরে ভুগছে কিডনি রোগে আক্রান্ত। তো প্রায় মরণ মুখে আছে। এখন অবস্থা মোটামুটি কিছুটা ভালো, কিন্তু কিছুদিন আগে ওনার শরীর অনেক বড় ফুলে ফাঁপিয়ে গিয়েছিল, কারণ এমনই একটা মরণের সঙ্গে লড়াই করছে বন্ধুরা। তো এই ভিডিওর মধ্যে যারা নতুন দর্শক হয়ে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। একটা কমেন্ট আগে দাদারা ছাড়িয়েছিল, তো সেই ছুটি আমরা এসেছি। ওই খারাপ অনেকেই লেগেছে এবং যে আমাদের দাদা, তো দাদার নাম আমরা জানবই। তো তার আগে যে ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন তাও আমি আবার জানতে চাই যে এই সমস্যাটা কবে থেকে ভুগছেন এবং ওনার মার কাছ থেকেও আমরা জানতে চাই এই বিষয়ে। তো আপনারা কন্টিনিউভাবে দেখুন। আর আমাদের সাথে আছে রাজাদা, তো আমরা সাক্ষাৎকারটা করব আমি আর রাজাদা একসঙ্গে মিলেই। তো দাদা, এই যে এই মানে কঠিন একটা রোগ আপনি মানে বললেন, তো এই রোগটা কতদিন থেকে শুরু হয়েছিল? এটা 2022-এর ওই সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর কি। আর এই রোগটা কী রোগ, নামটা কী আছে? এটা কিডনি আমার লিকেজ হয়ে গেছে। সেটা মানে ওই কিডনি লিকেজ হয়ে যাওয়ার ফলে ওখান থেকে ওই প্রোটিন লিক করে আর কি, প্রোটিন, ক্যালসিয়াম এইগুলো বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কখনো হঠাৎ ফুলে যায়, হ্যাঁ, খাবার খেতে পারে না, বমি হয়, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা দাদা, তো যাই হোক, আগে আপনার নাম এবং ঠিকানাটা বলুন। হ্যাঁ, আমার নাম সুভাষ সহিস, গ্রাম সহেরডি, পোস্ট গোপালপুর, থানা হিড়বান, জেলা বাঁকুড়া। মানে কিভাবে মানে বুঝতে পারিলেন এই ঘটনাটা, যে কবে থেকে বুঝলেন যে এমনি সমস্যায় ভুগছেন? ওই তো বললাম 2022-এর ওই ফেব্রুয়ারি মার্চ এরকম হবে। ওটার কি লক্ষণ হয়েছিল? বলতে প্রথম হঠাৎ করে আচানক ওই ফুলে গেছিল, শরীর পুরো ফুলে গেছিলো। আচ্ছা আচ্ছা। ফুলে যাওয়ার পরে বমি হতো, প্রচুর বমি, পেচ্ছাপ কম, আচ্ছা, হ্যাঁ বমি, তাহলে খাবার বন্ধ এরকম করে। তখন হসপিটাল গেলাম, হসপিটালে রিপোর্ট করে ডাক্তারে বললো যে তোমার কিডনির প্রবলেম, হ্যাঁ কিডনির প্রবলেম, তোমাকে বায়োপসি করতে হবে। তো এখানে বায়োপসিটা এখানে করা যাবে না, বাইরের থেকে করতে হবে। তখন মানে আমাদের গ্রামে সবাইকে আলোচনা করে ওই সিএমসিতে নিয়ে যাওয়া হলো, ভেলোরে। হ্যাঁ, ভেলোরে কালেকশন করে সবাই মিলে নিয়ে যায়, ওখান থেকে ট্রিটমেন্টটা চলছিল আর কি। তো সত্যি একটা কিডনির রোগ মানে একটা মানে খুবই মর্মান্তিক রোগ, কারণ এই রোগটা যার হয় সেই বোঝা, সেই পরিবারটাই বোঝায়। বিশেষ করে যদি গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের যদি হয়, তাহলে তারাই বুঝে কত কষ্ট করিয়ে মানে টাকা জোগাড় করিয়ে আর ইহা করতে হয়, মানে চিকিৎসা চালাতে হয়, সেইটাই বুঝে।
তো দাদা বলছিলাম যে এখন ডাক্তারে কি বলেছে এখন? ডাক্তার বলেছে বলতে আজ তো 4 বছর, মানে 4 বছর চিকিৎসা বাঁকুড়ায় প্রথম বাঁকুড়া ওখান থেকে বললাম সিএমসিতে, হুম। সিএমসিতেই ট্রিটমেন্ট চলতেছিল। তো ওখানে সিএমসিতে পুরোটাই কালেকশনের উপরে, জনসাধারণের সাহায্যের উপরে চলতেছিল আমার ট্রিটমেন্ট। হ্যাঁ, তার জন্য আমাদের গ্রামের প্রচুর অবদান, পাশের গ্রামে এগুলো যেগুলো এরিয়ার মানুষ আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, তো ওই ভেলোরে চিকিৎসা চলছিল, হঠাৎ মাঝে 2-4 মাস আবার ভালো থাকি, দিয়ে আরও হঠাৎ করে শরীর খারাপ হয়। তো ওখানে এখন চিকিৎসা আমার সিএমসিতে করার জন্যে ডাক্তাররা ওখানে আমাকে সাজেশন দিয়েছে আর কি, যে এখানে আসার জন্যে। বাঁকুড়াতে ট্রিটমেন্ট চলছে এখন বর্তমানে, কিন্তু তেমন কিছু ভালো সুবিধা বুঝতে পারছি না। আজ 2.5 মাস হয়ে গেল ক্লাস, কিন্তু কোনো সুবিধা সেরকম কিছু বুঝতে পারছি না আর কি। আচ্ছা দাদা, আপনি প্রথম কোথায় মানে দেখাইছিলেন? প্রথমে আমি বাঁকুড়াতে দেখাইছিল, প্রথম বাঁকুড়া মেডিকেলে দেখাইছিল। আচ্ছা আচ্ছা ওখানে ওই যে বায়োপসি করতে বললো, বায়োপসির জন্য আমি বাইরে গেছিলাম আর কি। আচ্ছা, ওখানে কতদিন থেকে দেখাচ্ছেন? ওখানে 2022 থেকে। 2022 মানে 4 বছর থেকে 4 বছর, দেখাচ্ছেন? হ্যাঁ 4 বছর হয়ে গেল। আচ্ছা, কিছুটা অনুভব করতে পারিছেন হ্যাঁ যে কিছুটা আমি সম্বল হয়ে দাঁড়াইছি? হ্যাঁ হ্যাঁ, কিছুটা বলতে ওখানে যখন ট্রিটমেন্ট করি তো ওখানে নিয়ম ইয়াতে ট্রিটমেন্টে থাকলে আর কি ভালো থাকি আর কি, ট্রিটমেন্টে থাকলে। কিন্তু ওখানে তো খরচ প্রচুর, ওখানে পুরোটাই তো খরচ তো হ্যাঁ, সবাই জানে, হ্যাঁ, অনেকেই। মানে টাকার উপর নির্ভর পুরোটাই। হ্যাঁ, তাহলে ওখানে খরচাপাতি না জোগাড় করতে পারলে তো দেখাতে পারা যায়নি, আচ্ছা তখন শরীর খারাপ হয়। এই গত এপ্রিল মাসে 2024 এপ্রিল মাসে আমার যাওয়ার ডেট ছিল, আচ্ছা টাকার জন্য যেতে পারিনি। বাঁকুড়াতে চিকিৎসা করছিলাম, যার ফলাফলে আরও এরকমটা হয়েছে আর কি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? 2টা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। একটা মেয়ে 8 বছর, আচ্ছা, আর একটা ছেলেটা হচ্ছে 5 বছর। 5 বছর। হ্যাঁ, আচ্ছা, আপনারা ভাই? আমরা 2 ভাই। দু ভাই। হ্যাঁ, ভাইও মেন্টাল। ভাইও মেন্ট? হ্যাঁ, ভাই একটা আছে মেন্টাল, ভাইয়ের বয়স ওই 25-26 বছর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদের ঘর দুয়ার হুম, সব কিছুই আমরা দেখলাম, 4 জন বন্ধু মিলে হুম। আপনারা ডাকিয়েছেন, তো তার আগে আপনারা কিভাবে এই ওইখান যাই দেখাতে পারলেন? অনেক টাকার তো প্রয়োজন। হ্যাঁ, অনেক টাকার বলতে এখন প্রথমত তো শরীর খারাপ হলে তো নিজেদের প্রথম সম্বলটা নিজেদেরকে করতেই হবে। একদম, হ্যাঁ। তাহলে যেটুকুই হয়তো জমি টমি এ সকল ঘরের কিছু জিনিস বন্ধক আচ্ছা, রাখে, আচ্ছা। গ্রুপের লোন টোন এই সকল, মানে সব দিকে পুড়ে গেছে আর কি, কোনো দিকে কিছু নাই। আচ্ছা, মানে এখন হাতে কিছু এখন নেই। কিছু নেই, এখন মানে 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 মানুষের সাহায্য ছাড়া কিছু করার নেই। মানুষের সাহায্য ছাড়া কিছু নেই। আচ্ছা, এখন এই যে দিন কি রকম চলছে আপনাদের? দিন বলতে পুরাটাই ওরকম সাহায্য আমাদের, সেই আমরা মা সেই গ্রামে আমাদের একটা ইয়া থাকে আর কি, গা ঘর বলে আর কি যেটা, আচ্ছা আচ্ছা, সেইটার উপর কালেকশন চাল তাল এই সকল নিয়ে আসে, এইভাবেই দিনটা এইভাবেই চলছে। আর কি। হ্যাঁ, আর এই টুকটাক যেটা সরকারি সহযোগিতা থাকে, মানে সেই সকল রেশন টেশন এই সব, হ্যাঁ, রেশন। ওইভাবে কোনো রকমে বাঁচিয়ে আসি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি বয়স্ক? হ্যাঁ, বাবা বয়স্ক, বাবা 63 বছর বয়স। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মা? হ্যাঁ, এটা মা। আচ্ছা আচ্ছা, তো দাদা পরিবারে তার তো রোজগার বলতে রোজগার আপনি না, ছিলেন, রোজগারের হ্যাঁ, পথ বলতে? রোজগারের পথ বলতে আমি ছিলাম, বাবা এখন ওই বাধ্যতামূলক, বাবা তার অ্যাকচুয়ালি বয়স হয়েছে। হ্যাঁ, বয়স হয়েছে, বাবা তার রোজগার করার বয়স নয়। আপনার ভাই কিছু করে? না 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 না, ও তো বলে দিল মেন্টাল, ভাই মেন্টাল। দীর্ঘদিন ধরে মেন্টাল। তো দর্শক বন্ধুদেরকে একটা অনুরোধ, আপনারা শুনলেন যে এমন একটা পরিবার, এমন একটা অসহায় পরিবার, আর যেভাবে দিন যাপন করছে, আপনারাকে আমি অনুরোধ করছি জোড়হাত করে আপনারা সবাই দাদার পাশে একটু দাঁড়ান। আর আমি দাদার কাছ থেকে স্ক্যানার কোড দিয়ে দেবো, সেই স্ক্যানার কোডে অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন। আর যারা সাহায্য করতে নাই পারবেন, যারা খারাপ মনোভাবপন্ন মানুষ আছেন, তারাকে বলবো যদি আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন, ভিডিওটা শেয়ার করবেন। যত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন সেরকম ভালো ভালো মানুষের কাছে পৌঁছাবে। ভালো ভালো মানুষের কাছে যখনই পৌঁছাবে, সেই ভালো মানুষগুলা কী করবে না, ভালো মানুষগুলা যাই হোক 150, 500, 1000 দিয়ে দাদাকে সাহায্য করবে। তো আমি মানে করজোরে অনুরোধ করছি আপনারা সবাই এই পরিবারটার পাশে দাঁড়ান। দাদা ছেলে মেয়ে কোটা রয়েছে? ছেলে মেয়ে দুটো, ছেলে মেয়ে দুটো একটা রয়েছে। ছেলে একটা মেয়ে একটা। এটা মেয়েটা? না না, মেয়েটা না, মেয়েটা পিসি বাড়িতে আছে। আপনারা এই যে সোশ্যাল মিডিয়া, মানে কিভাবে আপনারা বুঝলেন যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা এই জিনিসটা ছড়িয়াই তাহলে আমাদের উপকার হবে? কিভাবে আমরা বুঝতে পারলেন? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আমরা তো সবাই মোবাইল ব্যবহার করছি এখন, আচ্ছা আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া টুকটাক দেখে থাকি আর কি, যে সাহায্য সবাই এরকম অসুস্থ যারা আছে, যারা আর্থিক দুর্বলতা চিকিৎসা করাতে পারছেন না, তারা
দ্বারস্থ হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়া, যেখান থেকে উপকৃত হয়েছে। তাহলে আমাদের সবাই তখন আমরা বাইরে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের কোনো সেরকম সহযোগিতা পায়নি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা মনে করেছি আর কি যে আমাদের সামনেও তো সোশ্যাল মিডিয়া আছে, যারা ইউটিউবার আছে তাদের সাথে যোগাযোগ করব, অবশ্যই সাড়া পাবো এরকম আশা রাখিছি। একদম অবশ্যই পাচ্ছি অবশ্য। একদম। হ্যাঁ, তাই প্রথম দীপক দার সাথে যোগাযোগ করি, সুন্দরী পুরুলিয়া আস্তিক দিবানা যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, তো যাই হোক এসেছিল, তারাও সাহায্য করেছে। আচ্ছা, হ্যাঁ, এর আগে আমাদের যে সুন্দরী পুরুলিয়া দীপক দা, আর আমাদের এখন পুরুলিয়ার আমাদের যে আছে আস্তিক দা এসেছিল, আস্তিক দা দীপক দা এসেছিলো, আমরা আস্তিক দা দীপক দার ভিডিও দেখিয়েছি আর তাদের সাথে যোগাযোগও করেছি। তো আমরাও এসেছি, যদি আমরা কিছু এখন আমরা এসেছি মানে মোটামুটি আমরা এখন 4-5 জন আছি, আর কিছু দাদা মানে বাকি আমাদের যেগুলো আসে নাই, আমাদের গ্রুপ আছে, তারাও দিয়েছে, সাহায্য করেছে। তো সবাই মিলে এখন দাদাদের কাছে আমরা কিছু দেবো, যাই টাকার পরিমাণটা সামান্য হলেও দাদাকে আমরা কিছু মানে টাকা দেবো, যাই নাই কিছু তো নুন তেলটাও চলবে, মানে চাল ডাল আনে তো খেতে পারবে, মানে কিছু টাকা দাদাকে এখন আমরা দিব। আর আপনারা যারা দেখছেন অবশ্য সবাই কিন্তু দাদা মানে মোটামুটি কত টাকা খরচ বলেছে ওইখানে ভেলোরে? ওখানে এখন প্রথমত যেতে গেলে এখন মোটামুটি 40,000 টাকার উপরে মানে খরচা হয়, তারপর পরপর 2বার যেতে হয়। আচ্ছা, 3বার। আপনার কত টাকার মানে ওইখানে দরকার এখন কত টাকা? এখন ওইটা বলা যাবে না, ঠিক আছে? আঞ্জাদে একটা বলা যাবে? আঞ্জাদ এখন বলা যাবে বলতে এখন 50-60 হাজার টাকা এখন মিনিমাম। আচ্ছা, ওইটা হলে অনেকটা যাওয়া কাজ যাবে, হবে, হ্যাঁ, যাওয়া এটাই তো বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনলেন যে দাদা কি বলতে চাইলেন। আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছিলেন ঘুটলিয়া গ্রামে, ওনারাও বলেছিল যে আমাদের এমনি টাকা যদি দরকার হয়, দর্শকগণ বা ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট বা আবেদন করছে, ভগবান তো আপনারাই ন, দর্শকগণই ভগবান, তো দর্শকগণকে একটাই ওনারাও রিকোয়েস্ট করেছিল, আমরাও রিকোয়েস্ট করেছিলি যে এত টাকা যদি আসে সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে আমার ছেলে আবার পুনরায় পৃথিবী দেখতে পাবে। তো সত্যি ওই ছেলেটি এখন বহুত সুস্থ আছে, এখন খেলাধুলা করছে আরামসে, মানে যেটা আমাদের এই বয়সে কাজ করা সেই কাজগুলা করে বলছে। তো ভগবান বলছে আপনারা ইউটিউবে ছড়াচ্ছেন বলেন তো আমার ছেলেটি বাঁচিয়েছে। আমরা ভগবান নয়, ভগবান হচ্ছে দর্শক যারা দেখছেন। আপনারাকেই বলছি ভিডিওটা যত পরিমাণে শেয়ার করবেন। আর আমি একটাই রিকোয়েস্ট বা আবেদন করব, সবাই যথাযথ সম্ভব, সবাই মিডিল ক্লাসেরই লোক, তবে যথাযথ সম্ভব সবাই এই দাদারাকে একটুকু ভালুন এবং এই কাকিমার ছেলেটিকে আবার পৃথিবী দেখার আলো আপনারা করে দেন। আর আমি আরেকটা জানাবো আমাদের দাদা ভাইরাকে, যারা প্রথম উপস্থিত হয়েছিল এখানে, যেটা হচ্ছে আমাদের আস্তিক দাদা ভাইকে এবং দীপক দাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা আসিছিল বলে অনেকটা রেহাই হয়েছে নাকি দাদারা? হ্যাঁ, অনেক হ্যাঁ, টাকা একদম, জোগাড় একদম। হয়েছে। অনেক টাকাও জোগাড় হয়েছে। মোটামুটি কত টাকা? মোটামুটি ওই 7.5, 6-7.5 এরকম। আচ্ছা, তো যাই হোক, অনেকেই সবাই একটুকু দাদারাকে ভালুন আর এই কাকিমার ছেলেটিকে আবার মানে পৃথিবীর আলো দেখার চেষ্টা করুন। আপনারাই সব, আমরা জন্মেছি তথা মরবই, ঠিক না? মৃত্যু একদিন আছেই। তবে এইটা আমরা জানবো নাই, ডাক্তারে বলে দিবে যে তোমার ছেলেটা এই অমুক দিনে জন্মিতে পারে, কিন্তু মৃত্যুটা কেউ বলতে পারবে। তাই আমরা একসাথে একজোট হয়ে কাজ করতে হবে। আর কাজ এমন করতে হবে যেমন ভগবানও আমরা ভালো, যে একটা আমরা কাজ করছি, ভালো কাজ করছি। তো দর্শকগণকে একটাই বলবো, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং কাজে এই যে কাজলা আমরা করছি সেলে একটুকু আপনারা উৎসাহ করুন, যাতে আমরা আবার বিভিন্ন জায়গায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, নাকি দাদা? আর আমরা কথা দিচ্ছি যদি এরকম কোনো ফোন আমাদের আসে, আমাদের ঢুকে কোনো মানুষকে সাহায্য করতে হবে, কোনো মানুষ অসহায় অবস্থায় আছে, একদম এমন পরিবার তার চিকিৎসা করাতে পয়সা নেই, আমরা যাব সেখানে যতটুকু পারব মানে আমরা আর্থিক সাহায্য করব, এবং কি তাকে যাতে করে মানে অন্য লোক যারা যাতে পারিবে না, যারা কাছে যায় নিজে যায় মানে গ্রামে যায় আর ঘরে যায় টাকা দিতে পারিবে না, সেইটার ব্যবস্থা করে দেবো, স্ক্যানার কোড পাঠাই দিব এবং প্রচার করে দেবো, যাতে করে মানুষরা চিকিৎসার জন্য টাকাটা জোগাড় করতে পারে। তো আমাদের কাছে আমাদেরও এই ফোন করে যৌথ হয়ে কিছু টাকা আসিছে, তো তারাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমি সেই সব দাদাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের বন্ধুদের দাদাদের যারা মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপের মধ্যে বিশেষ করে যারা টাকা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা টাকা দেন নাই অবশ্যই কিছু পরিমাণ টাকা দিবেন আর দিয়ে পরিবারটার পাশে দাঁড়াবেন। আর এখন আমাদের কিছু টাকা মানে আমরা কালেকশন করেছি, তো সেটা অবশ্যই আমি কালেকশন করা সত্ত্বেও আমি অবশ্যই আপনারাকে জানাবো। তো এখন পর্যন্ত আমাদের দাদা ভাইরা যারা পুরুলিয়ার অল কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ থেকে কিছু টাকা এসেছে,
তো তারাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের পাশে আছে এবং দাদাদের পাশে আছে। মানে আমরা খবরটা জানাতে ওনারা রেডি আছে, কারণ ওনারা আসবো বলেছিল, তো যাই হোক প্রবলেমের কারণে আসতে পারে নাই। তো সেটার জন্য কোন নাই, আমরা আছি আর আমরা সব সময় দেখবো, দাদারাও আছে, দাদারাও সব সময় থাকবে। তো এখন পর্যন্ত আমাদের দুলাল মাহাতো দাদাই দিয়েছে, হিমাংশু মাহাতো দাদাই দিয়েছে, বিপিন পরামানিক দাদাই দিয়েছে, তারপর দিয়েছে দীপঙ্কর কর্মকার দাদাই দিয়েছে, আর দুজন দিয়েছিল ওই চঞ্চলা বাউরি আর রাহুল বাউরি। আপনি এখন ভালো আছেন কি? আর কী করে ভালো থাকি বাবা, দুটো ছেলে দু রকম, কেউ কিডনির প্রবলেম, কেউ মেন্টাল, তাহলে আর আমি আচ্ছা, ভালো থাকবো বলুন? না কান্দিয়ান না। তো বিষয়টা কিভাবে হয়েছিল আপনার এই ছেলের? আমি মানে এটা বলতে মন করছে না কাকিমা, কিন্তু আমরা জানি, কিন্তু অডিয়েন্স তথা পাবলিকরা জানে না। সরস্বতী পূজা বাসে আজকাল ফুলিয়ে গেল। আচ্ছা। আর ফুলিয়ে যাওয়ার বাদে তোমার কাশিও হয়েছিল, দিয়ে ঠান্ডা লাগে, কাশি বলি যা ডাক্তার ঘর যা বাবা। তখন ডাক্তার ঘর গেল, ডাক্তার বলছে তুমি এই মুহূর্তে এখন বাঁকুড়া যাও। তাহলে বাঁকুড়া গেল মেডিকেলে, ভর্তি রইলাম। দিয়ে পরে ওরা অনেক চেষ্টা করেছে, 6টা ডাক্তার দেখতেও, দিয়ে পরে তাও ভালো হলো না। তখন বলে দিলে তোমরা ভেলুর নিয়ে যাও। আচ্ছা, ভেলুরে তো অনেক টাকা। তো বলে আমাদের এটাই বড়, বাঁকুড়াটা দেখাবারে গরিব মানুষ, আমরা কি করে দেখাবো, আমাদের এখানেই বড়। বলছে তোমার কিছু নাই জমি জায়গা? বলে আমার জমি জায়গা নাই বাবা। আচ্ছা কাকিমা, কিভাবে এখন জীবন যাপন কাটছে এই যে আপনার বড় ছেলের এই বড় সমস্যা? কষ্ট বাবা, মেন রোজগারের লোকটাই পড়ে গেছে, তাহলে আর কি, কেউ রোজগারও নাই, আমি মাগিয়ে যাচ্ছে, কোনো রকমে চালাচ্ছে। আপনাদের গ্রামের লোকে সাপোর্ট করে না? করে। আচ্ছা। আমার গ্রামের লোক চাল তাল আনিয়ে দেয়, চাল আলু, আর কি করবে গরিব গা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলদি সহিস। তো কাকিমা, এই যে যারা দেখছে ভিডিওটা, অনেক ভালো ভালো লোকে ভিডিওটা দেখছে একদম, তো তারাকে আপনি কি বলতে চান? যারা দেখছে, তারা ওই ভিডিওটা দেখে এমন মানে দর্শক দেখছে, মানে তারা অনেক আর্থিক সাহায্য করবে, মানে তারা টাকা, এই যে টাকাটা, এই টাকাটা 50-60 হাজার টাকাটা কোনো ব্যাপার এলে, এই এতগুলা লোক দেখছে না, এতগুলা লোকে দেখছে, এই 50-60 হাজার টাকাটা কোনো ব্যাপার নেই। 100-200 করে যদি টাকা দেন, একটা জিনিস কি দাদা, 1 টাকা করে যদি দেওয়া হয়, সবাই যদি 1 টাকা করে দেওয়া হয়, তাহলে 50,000 টাকাটা কোনো বিচিত্রই নয়। দর্শকগণ, যে আমাদের এই ভিডিওটা অনেক জায়গায় ছড়ে আছে এবং অনেক ক্ষেত্রে ভালো ভালো মানুষও দেখছে, এবং কুচিতে হয়তো 1-2% খারাপ লোকে দেখে, তারা বিভিন্ন রকমের কমেন্ট করে। তো তারাকেই বলবো, ভাই যদি আপনাদের এই ভিডিও দেখার মন নাই বা ইন্টারেস্ট নাই, কিছু মানুষকে সাহায্য করতে না পারবেন, তো ভিডিও দেখবেন নাই, আর আমাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। নাকি রাজাদা, আমরা কোনো খারাপ বলি নাই, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, তাও মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তবে আপনারা বুঝবেন যে একটা মানুষকে সাহায্য করে আমি কতটা উন্নত হতে পারিছি। একদিন ভবিষ্যৎ আপনারও ভাইলিবে ভগবানে। তো নবীন ভাই যেটা বললো সত্যি, যারা মানে খারাপ কমেন্ট করেন, কোনো শিল্পীকে তুলে ধরলে বা কোনো মানে যে কোনো মানুষকে যদি আমরা তুলি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক পেজে কিংবা ইউটিউবে, অনেক লোকে অনেক খারাপ কমেন্ট করেন, কিন্তু এই ভিডিওটা দেখে দয়া করে বলছি, কেউ খারাপ কমেন্ট করবেন নাই। আর যদি আপনি কোনো টাকা না দিতে পারেন, আমি আরেকবার বলছি, ভিডিওটা শেয়ার করবেন, আর কাকিমার মুখ থেকেই শুনুন যে মানুষটা কেমন অসহায় অবস্থায় আছে। আর দর্শকদের উদ্দেশ্যে কাকিমা কি বলছে একটু বলে দেন। তো আমাদের সাহায্য করবে বাবা, আর আমি কি বলবো, আর আমার দুটো ছেলে দু রকমের, কেউ কিডনির প্রবলেম, কেউ মেন্টাল। তোমরা দেখে হাত জোড় করে বলে বাবা, আমার ছেলেকে দেবে, তোমরা বাঁচাও বাবারা। বন্ধুরা, আমাদের যতটুকু কালেকশন হয়েছিল সেই টাকাটা আমরা এখন কাকিমার হাতে তুলে দিচ্ছি। আমরা নবীন ব্লগ 2, রাজা পুরুলিয়া, মাহাতো ব্লগার, বিকাশ হেল্প ব্লগ, আমরা সবাই, মানে আমরা 4 জন আইছি, সবাই আসতে পারে নাই, তার জন্য নবীনদার হাত থেকে টাকাটা আমি কাকিমার হাতে তুলে দিই। সুখে থাকো বাবা, বাঁচিয়ে থাকো। ঠিক আছে, একটু সাহায্য করলি আমার দাদা ভাইরা এবং আমাদের পুরুলিয়া অল কন্টেন্ট ক্রিয়েটার সদস্যরা, যে বারবার আমরা রিকোয়েস্ট করছি, সবাই ইনাদের পরিবারকে ভালুন এবং ঘুরে আমরা দাদাকে যেমন একদম চাঙ্গা দেখতে পাই, এইটাই আমরা রিকোয়েস্ট বা কামনা করছি।